তো এখন দেখতে পাচ্ছেন তবিউল দা আর নজু ভাই মানে ওরা কিন্তু 1998 সালে থেকে মানে ক্রিকেট খেলার লগে জড়িত। তবিউল দা, নজু ভাই, জুলফিকার মানে এরা কিন্তু সবে আঙ্গ থেকে সিনিয়র। হ্যালো বন্ধুরা, হোয়াট ইজ ইউর খবর? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা গেছিলাম আঙ্গ গ্রামের থেকে ক্রিকেট খেলিবেন নিগে। তো আঙ্গ কিন্তু খেলা আসাল আজকের উদ্বোধনী খেলার লগে কিন্তু জুবিনদার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান রাখা হয়েছিল। তারপরে কুমুরের মানুষে কইলো যে কোনে কোনে শ্রদ্ধাঞ্জলি জানাবো পারে। মানে কথাটা আমি আঙ্গ আসামের ভাষায় আসামিজ ভাষায় কইলাম, তার মানে বাংলায় কইবার গেলে কেরা কেরা শ্রদ্ধাঞ্জলি জানাইবা জনিয়া হারো। তো আজকে আঙ্গ এমন একটা টিমের নগে ফেলাইছিল, টিমটা কিন্তু খুব নামি দামি টিম। আর সেই টিমটা হইলো বামুনবুড়ি মুলাঘাটা মিলন সংঘ। আঙ্গ বিপরীত টিমে কিন্তু খুব ভালো ভালো প্লেয়ার আছে, আবার এমন না যে আঙ্গ দলে কোনো প্লেয়ারই নাই। আঙ্গ টিমে কিছুমান এমন সিনিয়র প্লেয়ার আছে, তারা কিন্তু খুব ভালো খেলায়, মানে আঙ্গ গ্রামেরই। মাত্র 2টা বছর অপেক্ষা করুন, আমি ওকে দেখি বেরোনেছি আর নামও কইতাছি। ও না, 2 বছর না, 2টা মিনিট অপেক্ষা করুন। দূর কের 2 মিনিট, একটু পরে দেখি বেরোনেছি রইন। আর আঙ্গ যে বিপরীত টিম, ওরা কিন্তু এসামিজ বাংলা কিচ্ছু বোঝে না, তার জন্য কিন্তু বাংলায় আন্দি কুন্দি কথা কইলাম। আর এখন কিন্তু জুবিনদার মায়াবিনী গানটা শেষ করে জুবিনদার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সমাপ্ত করা হবো। আর জুবিনদার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সমাপ্ত করার লগে লগে কিন্তু খেলা অনুষ্ঠিত করা হবো। তো আন্নে জুবিনদার গান একটু শুনিবেন, তো শুনুন। তো মুরব্বীরা, এই যে বাকি 3জন যে মানুষ দেখতেছেন, ওরা কিন্তু ক্রিকেট খেলা খুবই ভালো পায়। ওরা যদি খালি শুনে যে আঙ্গ গ্রামের থেকে ক্রিকেট খেলিবার যাবেন নইছে, ওগো যত বড় কাম থাক, যতই দূর হইক, ওরা কিন্তু আঙ্গ লগে আয়া পড়ে। তো এখন ডাইরেক্ট খেলা উদ্বোধনী করার আগে রাষ্ট্রীয় সঙ্গীত গাওয়া হইতেছে। আর আঙ্গ দেশের রাষ্ট্রীয় সঙ্গীত গাওয়া হবো, ওনে আমি গাম না, এটা একটা কথা। তো লগে লগে আমিও রাষ্ট্রীয় সঙ্গীত গাইলাম। তো রাষ্ট্রীয় সঙ্গীত শেষ করে টস দেওয়া হলো। টসে কিন্তু নজরুল জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। আর ওপেনার হিসেবে গেছে লাডেন আর আনার হইল গ্রামের খুব ভালো একটা ক্রিকেটার। তো এখন দেখতে পাচ্ছেন তবিউল দা আর নজু ভাই মানে ওরা কিন্তু 1998 সালে থেকে মানে ক্রিকেট খেলার লগে জড়িত। তবিউল দা, নজু ভাই, জুলফিকার মানে এরা কিন্তু সবে আঙ্গ থেকে সিনিয়র। 2012-13 সালে তবিউল দা, নজু ভাই ওরা যখন বের দরবার খেত, বলাররা কিন্তু অটোমেটিক কাঁপা শুরু করতো। আর এটা কোনো বানানি গল্প না, এটা কিন্তু সত্যি, কারণ আমরা নিজে চোখে দেখছি। মানে আমার ক্রিকেট খেলার এরকম নিশা আসাল, মানে ছোট থাকতে যখন নজু ভাইরা, তবিউল দারা মানে সাহেদ ভাইরা ক্রিকেট খেলিবার গেছে, কিন্তু আমি ওগুলোকে যাইবার চাইছি, আমার কোনোদিনও নাই। তো এমবরে আনার আউট হয়ে গেছে, আনার কিন্তু ওপেনিং জুটিতে গেছে, সেই হিসাবে কিন্তু খুব ভালো খেলাইছে। মানে 5টা নিয়ে 6টা 6 মারছে, তারপরে 4টা 4 মারছে। খুব কম বলে কিন্তু 60 রান প্লাস করছে। না লাগছে কোনে তলে, ঠিকই আছে। আনার আউটার পরে কিন্তু গেছে নজু ভাই যে গেছে, তার জন্য কিন্তু তবিউল দা খুবই চিন্তিত। আর চিন্তিত থাকবো না কেন, নজু ভাই, তবিউল দা ওরা কিন্তু আজকে 3-4 বছর ধরে ক্রিকেটের থেকে বিরত আছে। তারপরেও কিন্তু আমরা এখানে প্লেয়ারের কিছু ভালো খেলার দেখার জন্য আমরা ওয়েট করে থাকি। আর নজু আউট হয়ে কিন্তু ফিরাইতেছে। আর নজু আজকে কিন্তু খুব ভালো খেলিয়ার নাই, আর ভালো না খেলে এলো আমরা তাকে খারাপ কোন যাবো না, কারণ আঙ্গ থেকে হাজার হইলো ওরা সিনিয়র প্লেয়ার। আর আজকের খেলাটা আসল 12 ওভারে আমরা 178 টার্গেট দিছি। আর আঙ্গ যে বিপরীত টিম, ওরা কিন্তু খুব ভালো খেলাইছে, ওরা 150 রান প্লাস করছাল। হয়তো অল্প কিছু রানের জন্য কিন্তু আঙ্গ বিপরীত টিমটা পরাজয় হয়েছে। তো প্রথম খেলায় কিন্তু আমরা জয় হইলাম, জয় হয়ে কিন্তু আমরা যাবেন নিছি এখন বাইতে। নজু ভাই আজকে ভালো খেলে নাই, তার জন্য কিন্তু মুখটা আজকে কালা। আর এই যে দেখুন তবিউল দা কিন্তু বেট না ধরে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ। তো যাই হোক, আজকে কিন্তু সবাই ভালো খেলেছে, নেক্সট খেলা কিন্তু আরো ভালো করে খেলার চেষ্টা করে রাখবো। তো মুরব্বীরা, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তো সবাই সাপোর্ট করবেন। এই যে স্ক্রিনে যে দেখতেছেন, এটা আমার ইউটিউব চ্যানেল। তো আজকের মতো থাকেন, বাই বাই।